সুধী ভক্ত মণ্ডলী, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং পতিত পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানাই সকলকে। একদিন বাদেই আসছে আগামীকাল ভগবান কলিযুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দরের 533তম আবির্ভাব তিথি। তো এই আবির্ভাব তিথিতে আমাদের সকল গৌড়ীয় ভক্তরা অনেক আনন্দ করেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আবির্ভাব তিথিটাকে অনেক যত্ন সহকারে সব গৌড়ীয় ভক্তরা পালন করে থাকেন। সেজন্য শুধু ভক্তমণ্ডলী যারা আমার সামনে রয়েছেন বা আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে আমি আবারও অনেক অনেক অভিনন্দন জানাই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আবির্ভাব তিথি উপলক্ষে। তো কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান এক অসামান্য অবদান, কারণ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ব্রজেন্দ্র নন্দন যেই শশীসুত হলো সেই বলরাম হইল নিতাই। যিনি ব্রজেন্দ্র নন্দন অর্থাৎ ভগবান কৃষ্ণচন্দ্র, যিনি ব্রজে বিহার করতেন দাপর যুগে, তিনি কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে আবির্ভূত হয়েছেন নবদ্বীপের মায়াপুর নামক স্থানে। আর মহাপ্রভু আবির্ভূত হয়েই জগৎ জীবকে, এই কলির পতিত জীবকে উদ্ধারের জন্য এক নবীন ফরমায়েশ প্রদান করেছেন। তিনি জগৎ জীবকে শিক্ষা দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবার জন্য। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি এই জগৎ জীবকে প্রদান করেছেন। আর জগৎ জীব ধন্যাতি ধন্য হয়েছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রাপ্ত হয়ে। পতিত পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই কলিযুগের পতিত জীবদের উদ্ধারের জন্য দ্বারে দ্বারে গেছেন, ভিক্ষা করেছেন, হরিনাম মহামন্ত্র কীর্তন করেছেন, হাতে পায়ে ধরে সব ভক্তদেরকে। সঙ্গে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে প্রত্যেক নগর গ্রামে গিয়ে এই হরিনাম মহামন্ত্রের প্রচার করেছেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎ জীবের সকল দুঃখ দুর্দশা তিনি এক নিমেষে শোষণ করে নিয়ে জীবের পরম কল্যাণ নিশ্চিত করেছেন। সেজন্য শুধু ভক্তমণ্ডলী, আগামীকাল ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ শুভ আবির্ভাব তিথি। এই শুভ আবির্ভাব তিথিতে আমরা কি করতে পারি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য? তো দেখুন, আমাদের গৌড়ীয় ভক্তরা সকলে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকেন। উপবাস থেকে সব ভক্তরা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে ভগবানকে অভিষেক করান বিভিন্ন উপাচার দিয়ে। তারপরে ভগবানের গুণ মহিমা লীলা কথা সেখানে কীর্তন হয় এবং এইভাবে সারা দিনটা অতিবাহিত করা হয়। সেজন্য যারা ভক্তমণ্ডলী রয়েছেন, আপনাদের কাছে আমাদের বিশেষ রিকোয়েস্ট, আপনারা আসুন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আবির্ভাব তিথিটাকে যত্ন সহকারে পালন করুন। কালকে হোলি উৎসব, শুধুমাত্র বাহ্যিক রঙে রাঙানোর জন্য এই হোলি উৎসব নয়, জীবনটাকে নবীন রঙে রাঙাতে হবে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা ভাজন হয়ে যদি আমার জীবনটাকে আমি রঙিন করতে পারি, তাহলে আমার এই জীবন ধন্যাতি ধন্য হবে। সেই জন্য শুধু ভক্তমণ্ডলী আসুন, সকলে কালকে সারাদিন উপবাস থাকুন, বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ কীর্তন, মহাপ্রভুর লীলা কথা কীর্তন করুন এবং তার লীলা কথা শ্রবণ করুন। এবং এইভাবে কালকের দিনটা আসুন আমরা অতিবাহিত করতে চেষ্টা করি এবং ভগবান পতিত পাবন অবতারী শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের অপার করুণা লাভ করে আমাদের জীবনকে ধন্যাতি ধন্য করি। সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে। হরে কৃষ্ণ।